আমরা তো সাহস করতেছি না হ্যান্ডকাপ পরাবার জন্য। তো ওসি সাহেব বললেন যে আমি তো এটা বলতে পারবো না, যেহেতু উনি আমার এখানে 3 দিন ছিলেন, নিজের ইচ্ছা কোনো সেন্ট্রি ছাড়াই তিনি গেছেন, উজু করতে গেছেন, গোসল করতে গেছেন, নামাজ পড়ে মসজিদে আবার এখানে ফিরে এসে পড়ছেন, আমি কোনো পুলিশ ওনার পিছনে লাগাই নেই। এখন লম্বা পথ তোমরা নিবা, তোমরাই চিন্তা করো কি করবো। কিছুক্ষণ ভেবে হাবিলদার তিনি বললেন যে, আমার দিকে তাকিয়ে বললেন যে, আমার কোন ক্রমে আমার যদি চাকরি চলেও যায় তা আমার পক্ষে সম্ভব না আপনাকে হ্যান্ডকাপ পরানো, তা আমি আপনাকে এইভাবে নিয়ে যাব, তবে আপনি লক্ষ্য রাখবেন আমাদের চাকরিটা যাতে নষ্ট না হয়। আমি বললাম আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। তা আমাকে নিয়ে তারা ট্রেনে উঠলো, সারাটা পথ তারা নির্বিঘ্নে ঘুমালো, আর আমি কমলাপুর স্টেশন পর্যন্ত খুলনা থেকে তাদের এই রাইফেলগুলি পাহারা দিলাম। এরপরে কমলাপুর স্টেশন থেকে নেমে ফজরের নামাজ পড়ে তারপরে তারা রাজারবাগ পুলিশ লাইনে আমাকে নিয়ে আসলো। এখানে আমাকে ঢুকাবার সময় হাবিলদার দেখি হাবিলদার কাঁদতেছে।